আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি। আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং কেস দেখাবো। এই কেসটা সচরাচর আসলে আমরা প্র্যাকটিসিং লাইফে পাই না। তো আজকে আমরা এই কেস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখব এবং আমি রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে আপনারা মজা পাবেন। তো আমার এই মা, উনি হঠাৎ করেই বড় হা করেন। বড় হা করতে যে এখানে আমরা যে বলি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, তো এই কেচি এই জায়গাটা থেকে ছুটে নিচে চলে আসে জয়েন্ট থেকে। তো নর্মালি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা এভাবে থাকে, তো এটা ছুটে এটা নিচে চলে আসে। তো যখন নিচে চলে আসে তখন মুখটা আটকায় যায়, তখন সে আর কথাও বলতে পারে না, মুখ বন্ধও করতে পারে না। তো আমার এই রোগীটি আমার কাছে আসেন, আসার পরে আমি দেখি যে তার টেম্পোরোম্যান্ডিবুলার ডিসলোকেশন হয়েছে। তো এটা আমরা রিডাকশন করে দিয়ে তাকে 3 সপ্তাহ আমরা রেস্ট দিই। সেই 3 সপ্তাহ নরম খাবার খাবে, কথা কম বলবে এবং হাই তুলবে না। আমরা অনেকেই প্রশ্ন করেন, স্যার হাই না তুলে কীভাবে থাকবে? তো আমরা ব্যান্ডেজ দিয়ে দিই। ব্যান্ডেজটা যদি থাকে তাহলে সে অত জোরে হাই তুলতে পারবে না, নর্মালি হাই তুললেও সমস্যা নাই। কিন্তু আমরা অনেক জোরে হাই তুলি, তো অনেক জোরে হাই তুললে এই ডিসলোকেশনটা বারবার হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন এই ডিসলোকেশনের রোগী আমাদের কাছে কী প্রেজেন্টেশন নিয়ে আসে এবং আমরা কিভাবে এটা রিডাকশন করি দেখে আসি। নিজেই বসে গেছিল। আচ্ছা, চেষ্টা করেন তো হা করার, মুখ বন্ধ করেন। কোনোটাই হয় না। ব্যথা কোন জায়গায় বেশি করে দেখান। ফুলে গেছে। এদিকে এখানে দাঁড়ান, শুধু না মুখটা নিবি। ওকে, ঠিক আছে। তুমি এদিকে আসো, এখানে আসো। দেখাই এই 3 আঙ্গুল আছে না, এই 3 আঙ্গুল এই যে জায়গাটা দিবা জাস্ট। স্যার আমি ধরি না হলে এভাবে টান দিবা, ধরো। হ্যাঁ চলবে, জাস্ট একটু ধরে রাখো। কিচ্ছু করতে হবে না মা, এরকম করে না। তুমি উপর দিকে হালকা করে টান দিবে। হ্যাঁ, দেখি নরম রাখো না। মহিলাটা আবার সবাই দিব দেখি। নাম বলেন, নাম বলেন। ব্যথা কমছে? ব্যথা কমছে? পানির বোতল দাও।
ওঠেন, শেষ হয়ে গেছে। অফ করে দেবো স্যার। না কিচ্ছু করতে হবে, শেষ, বসাই দিছি। কমছে না ব্যথা? হা করেন তো, বেশি জোর, হ্যাঁ করেন, হা করেন, মুখ করেন, বন্ধ করেন, হা করেন, বন্ধ করেন, পানি খান। এবার বলেন কেমন আছে? তুলা এগুলো কুলি করলে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। হা করেন, মুখ করেন, কোনো অসুবিধা? আল্লাহ আল্লাহ রহমত করি আল্লাহ। আর কি সমস্যা কর, কোনো সমস্যা থাকলে তারপরে কি আবার সমস্যাটা দেখা দিতে পারে? এটা স্যার জি করে আর দিবে না ইনশাআল্লাহ, আশা করি। আর সেটা বেস্ট ঠিক আছে। হোল্ড কর। স্যার দিতে থাকবে না, একটু এদিক করে দিলে থাকবে স্যার। না খাইবো না আবার, বা বাসায় যেটা খুলবে আবার লাগাই দিবা, বুঝছো? আস্তে আস্তে খেতে দায়িত্ববান একজন থাকা লাগবে। এর বেশি হা করবে না আপাতত 7 দিন, ওকে? একদম নরম খাবার খাওয়াবা, যা মন চায় সবই খাবে, শক্ত খাবার খাবে না। বড় করে হাই যেন না তুলে, এই জন্য ব্যান্ডেজটা দেওয়া। এখন আমি আপাতত ব্যান্ডেজ দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করার পর ব্যান্ডেজটা দিয়ে দিলাম। আমি বুঝে দিলে সমস্যা না, দিয়ে দিব। কোনটা? ব্যান্ডেজ এটা আর এই যে ব্যান্ডেজ তো দিয়ে দিলাম, নাও ধরো। যাতে আমার মানে এটা সাথে পাল্লা দিতে পারে, এই জন্য। পাল্টানোর তো কিছু নাই পাগল, এই যে এটা খুলে দিবা, বুঝছি। এই যে খুলে গেল, বুঝছি। ঠিক আছে? এই যে আমি এখানে কটন দিয়ে দিছি তো, এই আচ্ছা হ্যাঁ, এই মানে দিয়ে 7 এটা দিন ব্যান্ডেজ। বেশি হাগ করতে না। হ্যাঁ 7 দিন এটা ব্যবহার করবে। 7 এই, দিন। 7 দিন কেন এই। কথাবার্তা কম বলবো। কথা কম বলবো না, চামচ দিয়ে লিকুইড খাওয়াই, liquid খাবার। বুঝতে পারছো? নরম খাবার আর কি, বুঝছি। মানে শক্ত কোনো ভাত তো খাইতে হবে না, যাও না। এখানে দিতে পারবা এটা, চামচ দিলে হবে। তারপরে যে ভাই যেটা বললো যে সারি পিছন দিক দিয়ে দিই, পিছন দিকেও দিতে পারবা, কোনো সমস্যা নাই, শুধু এটা নিচে যাতে না আসে। ফার্স্টে যে বলেছেন এমনি দিন এমনি এটা নিষেধান থাকে। হ্যাঁ যেমনি মন চায়, ওনার যেটা ভালো লাগে। আসল কথা হলো যে আমাদের মুখটা যেন হা না হয়, জার্নি করবে তো ব্যথা লাগবে, এই জন্য আমি একটু টাইট দিয়ে দিচ্ছি। যদি খেতে চাই বাসায় যে এটা খুলে খাওয়া দিতে হবে। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে, শেষ নেই। তো দেখলেন তো, আমার এই মাটি প্রথমে হা করেই আমাদের কাছে আসছেন এবং সে কথাও বলতে পারতেছিল না, পানি খাইতে পারতেছিল না। তো আমি আল্লাহর রহমতে তার এই জায়গাটা অবশ করে টান দিয়ে বসে রিডাকশন করে দিই। রিডাকশন করে দেওয়ার পরে আল্লাহর শেষ রহমতে সে মুখের মুভমেন্ট ভালো এবং সে পানিও খেতে পারতেছে, কথাও বলতে পারতেছে। তো এইভাবে ব্যান্ডেজটা যে দিয়ে রাখি, এটা 3 সপ্তাহ রেখে দিবে এবং সে নরম খাবার খাবে, আস্তে আস্তে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এবং উনি একটা জিনিস সবসময় খেয়াল করবে যে উনি শক্ত খাবার অনেক জোরে চাপ দিবে না মাড়ির দাঁত দিয়ে, তাহলে আবার কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা কিছু ব্যায়াম এক্সারসাইজ দেখাই দিই, এই ব্যায়াম এক্সারসাইজগুলো করবে, তাহলে উনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।